রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরার কারণে ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিভাবক ও সাধারণ মানুষ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 24 আগস্ট রাজধানীর বসুন্ধরা প্রভাতী শাখার 6ষ্ঠ শ্রেণীর একটি ক্লাসে 20 থেকে 22 জন শিক্ষার্থী হিজাব পরে উপস্থিত হয়। দিনের অন্যান্য ক্লাসে তারা স্বাভাবিকভাবে অংশ নিলেও শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন। অভিযোগ উঠেছে শুধু বের করে দেওয়াই নয়, এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অপমানজনক আচরণও করা হয়। শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, বাচ্চারা কেঁদে বাসায় ফিরে এসে জানায় হিজাব পরে ক্লাসে আসায় তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে, মাদ্রাসার ছাত্রীদের মতো কেন হিজাব পরে আসছো? এই কথাগুলো সন্তানদের কষ্ট দিয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষিকা বলেন, তাদের স্কুলের একটা ড্রেস কোড আছে, যদি কেউ পর্দা করতে চায় তবে সাদা স্কার্ফ পরে আসতে হবে, কিন্তু অনেকে অন্যরকম ওড়না পরে এসেছে, তাই তাদের ক্লাস থেকে বের হতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে অ্যাডহক কমিটির সিদ্ধান্তে শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী 7 কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ধর্মীয় পোশাক, স্বাধীনতা এবং স্কুলের নিয়মনীতি এর মধ্যে ভারসাম্য রক্ষার দায়িত্ব কে নেবে? হিজাব ইস্যুতে ভিকারুন্নেসার এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গন থেকে শুরু করে সামাজিক পরিসর সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা। এখন দেখার বিষয়, শিক্ষিকা ফজিলাতুন নাহারের বিরুদ্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।